দেশের থেকে বস্তা ভর্তি করে কি নিয়ে গেলাম সেটা আজকে শেয়ার করব। আর ঢাকা যেতে যেতে আমাদের গ্রামটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে বিদায় নিতে হবে দেশের থেকে। সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে, আমরা সবাই গাড়িতে উঠে যাব এখন। আমার মা, বাবা, আমার ছোট বোন, আমরা সবাই একসাথে ঢাকাতে চলে আসব। তো সবাই আমাদের বিদায় দিচ্ছে। তো আমাদের এটা বাড়ির ঘাটা, গাড়ি ছেড়ে দিল, আমাদের কবরস্থান এটা। তারপরে আমাদের বাড়ির পাশে এটা একটা ছোট খাল, আর এই পাশে ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো গিয়ে একটা ডাকঘর, অনেক আগের পুরাতন। তো আমাদের এই হাটটা অনেক বছর আগের পুরাতন হাট। শনিবার আর বুধবার এখানে হাট বসতো। তো অনেক এলাকার থেকে, গ্রাম থেকে অনেক মানুষ আসতো এই হাটে, অনেক জিনিসপত্র নিয়ে আসতো। আর বেশিরভাগ ধান বিক্রি করতো, মুরগি বিক্রি করতো। এখন তো বিভিন্ন জায়গায় ছোট ছোট হাট বাজার বসেছে, আর আগে তো এরকম ছিল না। আগে সপ্তাহে 2 দিন হাট এক এক জায়গায় বসতো, সেখানে মানুষ যেত। আমাদের এই হাটটা এখন নষ্ট হয়ে গেছে। তো এখন যেতে যেতে আমরা সেই এইসি রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে এই রোডটাতে আমি কখনো কোনো দিন আমি রিক্সা গাড়ি যেতে দেখি নাই, কিন্তু এত সুন্দর করেছে রাস্তাটা এখন, অনেক সুন্দর করেছে। তো এই জন্য এখন এখান দিয়ে গাড়ি, সব সময় রাস্তা দিয়ে গাড়ি, রিক্সা, মোটরসাইকেল সব সময় যাতায়াত করে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে দোকান বাজার হয় ছোট একটা। তো এখানে এই রাস্তাটাকে, এই হাটটাকে বলে কানারটেক আমাদের দেশে। তো এই কানারটেক দিয়ে আমরা চামটা, এখানে এই রোডটাকে বলে চামটা। তো এটা দিয়ে এখন আমরা ভোজেশ্বরের রাস্তায় চলে যাব। প্রথমে আমরা যাব ধামারনের রাস্তা, তারপরে আমরা ভোজেশ্বরের রাস্তায় উঠব। তো এখন আমরা এই যে চামটা হয়ে ধামারন দিয়ে যাচ্ছি। আর এই যে বড় বিলটা দেখতে পাচ্ছেন, এটা হলো ধামারনের বিল। এটা অনেক একটা বড় বিল। আমরা ছোটোবেলায় এই বিলটার কথা অনেক শুনেছি আমাদের মানে বাবা মা, দাদা দাদির কাছ থেকে। তো এই বিলটা দিয়ে আমরা এখন এই যে ভোজেশ্বরের রাস্তায় উঠে গেছি, এখন ভোজেশ্বর যাব। তারপরে ভোজেশ্বর হয়ে আমরা ঢাকা, প্রেমতলা হয়ে আমরা ঢাকাতে পদ্মা সেতু পাড়ে ঢাকা চলে যাব। তো আজকে আমি ভোজেশ্বরের রাস্তা, তারপরে শরীয়তপুরের যে রাস্তা, ওগুলো আমি দেখাবো আজকে আপনাদেরকে। আমাদের দেশটা, মানে আমাদের শরীয়তপুর দেশটা অনেক সুন্দর। যারা শরীয়তপুরে যান নাই তারা মিস করবেন আমাদের এলাকাটা। দেখতে দেখতে আমার কাছে তো অনেক ভাল লাগে দেখতে, কারণ অনেক সবুজ চারিদিকে, যেদিকে তাকাই সেদিকে গাছপালা আর সবুজ, সাথে ছোট ছোট বিল আছে, আবার বাজার আছে ছোট ছোট। এগুলা দেখতে আসলে অনেক সুন্দর, ভালো লাগে। আর যারা ঢাকাতে থাকে তাদের তো আরও বেশি ভালো লাগে। আর গ্রামের তো সব কিছু একদম ফ্রেশ, তাজা জিনিস পাওয়া যায়। এটা ভোজেশ্বর বাজারের কাছে একটা স্কুল। স্কুলটা তো দেখতে অনেক সুন্দর। তো আমরা মাঝে মাঝে দেখি পুকুর, আবার সাইড দিয়ে ছোট ছোট বাড়ি ঘর। আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। আর আমাদের দেশটা, মানে শরীয়তপুরের যে এলাকাটা, এটাও কিন্তু অসম্ভব সুন্দর। বেশিরভাগই সবুজ গাছপালা, তারপরে গ্রাম ছোট ছোট। তো এগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভাল লাগে। আর এগুলা কিন্তু এখন অনেক জায়গায় নেই, শহর হয়ে গেছে। আর শরীয়তপুরে শহর আছে, কিন্তু গ্রামটাই বেশি শহরের চাইতে। এখন ভোজেশ্বর বাজারের কাছাকাছি এসেছি। তো ভোজেশ্বর বাজারে আমরা এই যে সাইড দিয়ে যে রাস্তাটা গেছি, ওটা হলো ভোজেশ্বর বাজারের রাস্তা। আর সোজা যে রাস্তাটা, এটা হলো শরীয়তপুর যাওয়ার রাস্তা। আমরা এখন শরীয়তপুরের দিকে যাব, মানে ওই জায়গাটার নাম প্রেমতলা। তো ওইখান দিয়ে আমরা গাড়ি ঘুরিয়ে আমরা ঢাকা রাস্তাতে চলে যাব। সময়ের কারণে শরীয়তপুর পুরাটা ঘোরা হয় না,
তো ইনশাল্লাহ আশা আছে আপনাদের সবাইকে আবার যখন গ্রামে আসব তখন শরৎপুরটা কিছুটা হলেও ঘুরে দেখানোর জন্য। তো আমার ছোট ছোট বাচ্চা আছে 2জন, এজন্য ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না। আর আমরা তো গ্রামে থাকি না, ঢাকাতেই থাকি। এজন্য কোথাও মানে আসলে, গ্রামে আসলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আবার ওরা তো বাহিরে থাকতো আগে, তো এখন গ্রামে আসলে ওরা একটু ঘোরাফেরা করলে ওদের জ্বর ঠান্ডা কাশি লেগে থাকে। তাই ওদের নিয়ে কোথাও যাওয়া হয় না আর বাহিরে ঘোরাফেরা হয় না। তো যতটুকু সম্ভব আপনাদের আমি শেয়ার করতেছি আমাদের শরৎপুরের এলাকাটা। দেখুন আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা। এরকম পরিবেশ কিন্তু এখনও তেমন একটা পাওয়া যায় না। গ্রামের যেই এই মানে সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রাম। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।